কঠিন শর্ত মেনে $1.6 বিলিয়ন ঋণ নিচ্ছে সরকার। উন্নয়ন সহযোগীদের কাছ থেকে মোট $1.9 বিলিয়ন 5টি ঋণ প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকার, যার একটা বড় অংশ বাজেট সহায়তা হিসেবে ব্যবহার করা হবে। 28 এপ্রিল শেরেবাংলা নগরের পরিকল্পনা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত নন কনসেশনাল ঋণ সংক্রান্ত স্থায়ী কমিটির সভায় এসব ঋণের অনুমোদন দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। আর্থিক চাপ মোকাবেলার উদ্দেশ্যে নেওয়া এই ঋণের বাজেট প্যাকেজে রয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক এডিবি থেকে $450 মিলিয়ন, জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি জাইকা থেকে $500 মিলিয়ন, এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক এআইআইবি থেকে $250 মিলিয়ন এবং ওপেক ফান্ড ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট ওএফআইডি থেকে $100 মিলিয়ন। অর্থ মন্ত্রণালয়ের বরাতে জানা যায়, এইসব ঋণের সুদের হার তুলনামূলক বেশি, গ্রেস পিরিয়ড কম এবং পরিশোধকাল স্বল্প। তাই এমন ঋণকে অনমনীয় ঋণ হিসেবে বিবেচনা করা হচ্ছে। এই ঋণ নেওয়ার বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর সুপারিশ অনুযায়ী সামাজিক সুরক্ষা খাতে ব্যয় বৃদ্ধি, রাজস্ব ব্যবস্থাপনা শক্তিশালীকরণ এবং সামষ্টিক অর্থনীতিতে স্থিতিশীলতা আনতেই এসব ঋণ নেওয়া হচ্ছে। এদিকে বৈদেশিক ঋণ ব্যবস্থাপনা শক্তিশালী করতে কয়েকটি গুরুত্বপূর্ণ নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যে সিদ্ধান্ত অনুযায়ী কনসেশনাল ঋণ পাওয়া সম্ভব না হলে তবেই নন কনসেশনাল ঋণ নেওয়া হবে। একই সঙ্গে ঋণ গ্রহীতাদের নিজস্ব আয়ের মাধ্যমে ঋণ পরিশোধের সক্ষমতা থাকতে হবে। এসব পদক্ষেপ বাস্তবায়িত হলে বৈদেশিক ঋণ ব্যবস্থাপনায় স্বচ্ছতা বাড়বে, ঝুঁকি কমবে এবং দীর্ঘমেয়াদে অর্থনীতির স্থিতিশীলতা আরও সুদৃঢ় হবে, এমনটাই আশা করছে অর্থ মন্ত্রণালয়। নাবিলা রহিম, সময়ের আলো।